তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। সেদিন ছিল অমাবস্যার রাত। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এক হাত সামনের জিনিসও দেখা যায় না। তখন প্রায় রাত একটা। আমার দেশের বাড়িতে কিন্তু রাত একটা অনেক রাত। সবাই লাইট নিভিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আমি রাস্তা দিয়ে হাঁটছি মানে বাসায় ফিরছি। এক বন্ধুর বার্থডে ছিল। সেই বন্ধুর বাড়িতে আড্ডা মেরে খাওয়া দাওয়া সেরে বাসায় ফিরছি। সব দোকান পাট বন্ধ হয়ে গেছে। রাস্তায় শুধু বিক্ষিপ্তভাবে একটা কুকুর ঘোরাফেরা করছে। আমি মেইন রোড পার হয়ে গলিতে ঢুকলাম। আমার বাসায় যাইতে হলে এখন এই গলিটা পার হয়ে যাইতে হবে। ঝিঁ ঝিঁ পোকা ডাকার আওয়াজ আসতেছে। কেমন একটা গা ছমছমানি ভাব। আমার অবশ্য কখনোই ভূত প্রেতের ভয় ছিল না। অনেক সময় রাত 2-3টার দিকেও এই গলি দিয়ে এসে রাস্তার মোড়ে টং দোকান থেকে সিগারেট কিনে নিয়ে গেছি। সেদিনও এমন কোন ভয় আসেনি আমার মনের মধ্যে। গলি দিয়ে হাঁটছি, হাতে জ্বলন্ত একটা সিগারেট। মোবাইলের আলোতে মাঝে মাঝে রাস্তা দেখে নিচ্ছি আর গুনগুন করে গান গাইছি। দেখা তো তুঝে ইয়ার, দিল মে বাজে গিটার। ঠিক তখন গলির মাঝামাঝি হঠাৎ শুনতে পারলাম কে যেন বলল, এক্সকিউজ মি ভাইয়া। আমি মোবাইলের আলো আশেপাশে ঘুরাইলাম। তাকালাম আশেপাশে, কিন্তু কোথাও কেউ নেই। মনে করলাম গলির দুই পাশের কোনো বাসায় হয়তো কেউ বলেছে। আবার হাঁটা শুরু করলাম। 2 ধাপ ফেলতেই আবার সেই ডাক, এক্সকিউজ মি ভাইয়া, আপনার সাথে একটু কথা ছিল। এইবার দাঁড়িয়ে পড়লাম। হালকা পাতলা ভয় পেলাম, তবে সেটা ভূতের না ছিনতাইকারীর। আবার চিন্তা করলাম, আমি যদি এখন এখান থেকে দৌড় দেই আর এটা যদি আমার পরিচিত কেউ হয়, তাইলে তো দৌড়ের কথা সবাইকে বলে দিয়ে আমার প্রেস্টিজ পাংচার করে দিবে। গলা দিয়ে কথা আসছিল না। তবুও কৃত্রিম সাহস এনে গম্ভীর কণ্ঠে বললাম, কে? উত্তর আসলো, ভাইয়া, আমি আপনার একজন ছোট ভাইয়ের মত। আমি খুব বিপদে পড়েছি। আপনার হেল্পও দরকার। আমি এইবার কণ্ঠে কিছুটা বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলাম, তো এমন নাকি সুরে ভূতের মতো কথা বলছো কেন? উত্তর দিল, ভাইয়া, আমি তো ভূত হয়ে কি আমি ছাগলের মত কথা বলবো? আমি কি বলবো বুঝলাম না। ওরে, কে কোথায় আছিস, আমারে বাঁচা বলে একটা চিৎকার দেওয়ার চিন্তা কেবল করতাছি, এমন সময় সে আবার বলল, ভাইয়া, আপনার হাতের সিগারেটটা নিভিয়ে ফেলে দিন, তাহলে আমি আপনার সামনে আসতে পারব। আপনি তো জানেনই ভূতরা আগুন দেখলে ভয় পায়। আপনি তো আমাকে দেখতে পারছেন না। দেখতে পাইলে দেখতেন, ভয়ে আমার শরীরের সব লোম নেতিয়ে গেছে। ভয়ে লোম নেতিয়ে যায় নাকি? এতদিন তো শুনেছি ভয়ে লোম খাড়া হয়ে যায়। সে বলল, আপনাদের মানুষদের ভয়ে লোম খাড়া হয়ে যায়। আমাদের ভূতদের লোম তো সব সময় খাড়ায় থাকে, তাই ভয় পেলে নেতিয়ে যায়। আমি সিগারেট ফেলে না দিয়ে জোরসে একটা টান দিলাম। ভূতটা কিছুটা আকুতির মতো করে বলল, ভাইয়া প্লিজ, আপনার পায়ে ধরি, এইভাবে ভয় দেখাবেন না। আমার হার্টের প্রবলেম আছে। আমি বললাম, তুমি কে, সত্যি করে বলো। আমি জানি তুমি আমার পরিচিত কেউ। আমার সাথে ফাইজলামি করতাছ। আমি ভূত বিশ্বাস করি না। সে বলল, এইভাবে বলবেন না ভাইয়া। আমরা ভূত বলে কি আমাদের কোন মান সম্মান নাই? আপনি এইভাবে আমাদের অস্তিত্বকে অস্বীকার করতে পারেন না। আমি কি কখনো বলেছি যে মানুষ বলতে কিছু নাই, মানুষ বিশ্বাস করি না? বুঝলাম বেশ আত্মমর্যাদা সম্পন্ন ভূত। জিজ্ঞেস করলাম, আমার কাছে তোমার কি দরকার? আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? সে উত্তর দিল, ভাইয়া, সব বলবো তার আগে আপনি দয়া করে আপনার হাতের সিগারেটটা ফেলে দিয়ে নিভিয়ে ফেলুন। ওটা তো এমনিতেই শেষ হয়ে গেছে। এইভাবে ধরে রাখলে তো একটু পর আপনার আঙ্গুলে ছেঁকা লাগবে। আমি সিগারেটের দিকে তাকালাম। আসলেই এটা শেষ। একটু পর সত্যি ছেঁকা খাইতাম। ফেলে দিয়ে পা দিয়ে নিভিয়ে ফেললাম। তারপর বললাম, এখন বলো কি সমস্যা তোমার? ভূত তার কাহিনী বলা শুরু করল।